দুধে সোনা আছে কি নেই এই নিয়ে যখন চারিদিকে বিতর্কে ঝড় ওঠে, ঠিক সেই মুহূর্তে এই মহান দিদির আবির্ভাব ঘটে এবং তিনি নিজে হাতে গরুর দুধ দুয়ে প্রমাণ করেন যে দুধে সোনা নেই, বরং চুম্বক আছে। যে চুম্বকের টানে সে সামান্য গোয়ালিনী হওয়া সত্ত্বেও কোটিপতি শহরের বাবুকে পটিয়ে নিয়েছে। কিসমত কা ঘন্টি এ দেবা, কিসমত কা ঘন্টি। Hey guys, this is Ree and welcome to my channel Amazing Ree. আজকে আমি কথা বলবো সেই মহান ব্যক্তিকে নিয়ে যিনি বারবার মরে যাওয়ার পরও বেঁচে ফিরেছেন। না, চারু দিদি কোনোদিন মরতে পারে না, কারণ তিনি আর কেউ নন, জবার একমাত্র উত্তরাধিকারী। চারু ঠিক জবার মতোই মাল্টি ট্যালেন্টেড। বলেন কি? তিনি 8 পাস হওয়া সত্ত্বেও স্কুল টিচার হয়েছেন। তিনি ঠিক জবার মতোই নিজের স্বামী এরকম দাড়ি গোঁফ লাগিয়ে আসলে তাকে আর চিনতে পারেন না। মালুম নেই তেরকো মালুম নেই। নাটক হচ্ছে নাটক। জবা তার স্বামীকে ছোটদা বাবু বলে ডাকতো, চারুও তার বরকে শহরের বাবু বলে ডাকে। ন্যাকামো হচ্ছে ন্যাকামো। তো চলো আর ভাট নেবকে এই লেজেন্ড দুধওয়ালিকে নিয়ে। আসো খেলবো, খেলা হবে। চারু এক গ্রামের মেয়ে, দুধ বিক্রি করে তার সংসার চলে। অন্যদিকে আর্য বিশাল বড় লোক, তবে চোখে কিছু দেখতে পায় না, কিন্তু অনুভব করতে পারি। আর্যর অনুভব করার শক্তি এতটাই তীক্ষ্ণ যে সে চোখে দেখতে না পাওয়া সত্ত্বেও ফটোগ্রাফি করতে পারে। তিনি আবার যেসব ফটোগ্রাফার নন, পৃথিবীর সেরা ফটোগ্রাফার। না, সেটা আমি বলছি না, আর্যর মা বলছে। আমাদের ছেলে একটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ফটোগ্রাফি কম্পিটিশনে ফার্স্ট হয়ে এসেছে। কি বলছো এসব? ও একদমই ঠিক বলছে, এটা সিরিয়াল বস, এখানে সবই সম্ভব। ঠিক আছে। এরপর আর্য চারুদের গ্রামে যায় সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি করতে, কিন্তু সেখানে গিয়ে গাছপালা পশু পাখির ফটো না তুলে চারুর ফটো তুলে নেয় লুকিয়ে। শরম নেই আতি কি কই কা। তো যাই পারে হোক, আর্য একদিন হঠাৎ করে চারুর কাছে ধরা পড়ে যায়। আরে ফাঁস গয়া। চারু জানতে চায় যে সে চোখে না দেখতে পাওয়া সত্ত্বেও আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। এই শুনে থার্কি বাবু আর্য বাবুও উত্তর দেন, আমি দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। এই শুনে চারু ইমপ্রেস হয়ে যায় এবং মাঠে ঘাটে গরু ছাগলের মতো ডেটে যাওয়া শুরু করে। দুদিন ডেটে যাওয়ার পর আর্য বলে, শুধু এই ভেজ কিস করে করে জিভে আয়রন পড়ে গেছে, এখন জিভ চাই অন্য কিছু। তাই আর্য চারুর কাছে দুধ খাওয়ার বায়না করে। লা লোরি, দুধ কি কটোরি। চারুকে রাজি করানোর জন্য আর বলে, গরম দুধ খেয়ে নিলেই আমি ভালো হয়ে যাব। এই শুনে আমাদের সরল চারু সবে দুধ খাওয়াতে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে চারুর বোন চুমকি তাদের কথা আড়াল থেকে সব শুনে নেয়। দুধ খাবে? খাওয়াচ্ছি। সে হিংসা করে দুধে লেবু মিশিয়ে দেয়। হারামিটা ঢ্যামনা আছে শালা। চারুও কম যায় না, সে সেই কেটে যাওয়া দুধ দিয়ে সন্দেশ করে শহরের বাবুকে খাইয়ে তাক লাগিয়ে দেয়। ওহ, ও যদি আমার চোখের চিকিৎসাটা করতে পারতো। এরপর চারু আর্যকে কথা দেয়, मेरी दो बहुत बड़ी दूध की फैक्ट्रीज हैं। अगर आज रात 9 बजे तुम फ्री हो तो मैं तुम्हें अपनी दोनों फैक्ट्रीज के दर्शन दूंगी। তারপর প্রতিশ্রুতি অনুযায়ী চারু তাকে দুধ খাওয়ায়, কিন্তু আরিতে দুধ খেয়ে দুধের দাম না দিয়ে পালিয়ে যায়। বাসের টিকিট না পাওয়ায় চারু ছুটে ছুটে শহরে যায় তার দুধের দাম আনতে। তারপর হিতেশা দিদির থেকে ইন্সপায়ার হয়ে চারু আর্যর পরিবারের সামনে চোখের জল ফেলতে থাকে। চোখের জল দেখে আর্যর পরিবার গলে জল হয়ে যায় এবং আর্য চক্রান্ত করে ফ্রিতে দুধ খাওয়ার জন্য তাকে বিয়ে করে বাড়ির বউ করে আনে। গুড পলিসি। আর্য যেহেতু চোখে দেখতে পায় না, তাই পরিবারের সবাই চিন্তা করছিল যে সে ফুলসজ্জা কিভাবে করবে, কিন্তু চারু দিদি সবাইকে আশ্বাস দেয়, তুমি কিচ্ছু ভাইবো না, আজ রাত থেকে আমার খেল শুরু হইব। এরপর ভিলেন আর্যর উপর অ্যাটাক করে, কিন্তু আর্য বলে, চারুর দুধ খেয়ে আমি হয়ে গেছি চাঙ্গা, আর কেউ নিতে পারবে না আমার সাথে পাঙ্গা। ভিলেনও কম যায় না, সে আর্যকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেয়। এরপর আর্য হসপিটালাইজড হয় এবং ডাক্তার জানায় চোট লাগার ফলে আর্যর মাথার ঘিলু নড়ে গেছে। এই অবস্থায় অপারেশন করালে আর্য আবার চোখে দেখতে পাবে। ডাক্তারের কথা মতো আর্যর চোখের অপারেশন হয়, কিন্তু ভিলেন এসে তার চোখে পা তুলে চোখ গেলে দেয়। এরপর চারু নিজের চোখ আর্যকে দান করে নিজে অন্ধ হয়ে যায় এবং রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পটল তোলে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।
এদিকে আর্যর পরিবার আর্যকে চারুর মৃত্যুর খবর জানায়নি, কারণ ডক্টর বলেছে ব্যাড নিউজ পেলে তার মাথার ঘিলু আবার নড়ে যাবে। তাই আর্যর মা অন্য একটা মেয়েকে আর্যর সামনে এনে তাকে চারু বলে চালিয়ে দেয়। এটা পাপ। এবার মজার ব্যাপার হলো আর্য নিঃসন্দেহে একেই চারু বলে মেনে নিল। আমাদের আর্য চোখে না দেখতে পাওয়া সত্ত্বেও মারপিট করতে পারে, বক্সিং করতে পারে, ফটোগ্রাফি করতে পারে। লোকের গায়ের গন্ধ শুকে বুঝে যায় সে কে। তোর পারফিউমের স্মেল আর পায়ের শব্দ, এতেই বুঝেছি যে তুই এখানে আছিস। কিন্তু এখন চোখে সব দেখতে পাচ্ছে, তবুও নিজের বউ যে বদলে গেছে সেটা বুঝতে পারছে না। ব্যাস এই পর্যন্ত তাও মেনে নেওয়া যায়, কিন্তু তারপর চারুর শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর জানা যাচ্ছে চারু এখনো বেঁচে আছে। আর শুধু এতটুকুই নয়, চারু এখন দুধওয়ালি থেকে স্কুল টিচার হয়ে গেছে। বলেন কি? লোকে বিএড করে ঘরে বসে আছে আর চারু 8 পাস করে স্কুল টিচার হয়ে গেল। তোমার মধ্যে যেই আর্টটা আছে সেটা খুব কম লোকের মধ্যে আছে। এরপর চারু আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসে আর ভিলেন আবার তাকে পেঁদিয়ে হসপিটালে পাঠিয়ে দেয়। আরে ভাই, চারু তো সামান্য একটা দুধওয়ালি, তোদের কি এমন ধুয়ে নিয়েছে সে, তাই যে তার পেছনে হাত ধুয়ে পড়ে আছিস? मेरे को तो लगता है इन लोगों का कोई पुराना लफड़ा है। এদিকে চারু চোখে দেখতে পায় না বলে চারুর বাবা চারুকে নিজের চোখ দান করে দেয়। আমায় একটা কথার জবাব দাও। আর্যকে চোখ দিল চারু, আবার চারুকে চোখ দিল তার বাবা। তা এত নাটক না করে প্রথমেই চারুর বাবা ডিরেক্ট আর্যকে চোখ দিলে এত কেচ্চা আর হতো না? একদম তাই। তো যাই পারে হোক, এত কেচ্চার পর চারু জানতে পারে যে সে প্রেগনেন্ট। তাই সে গদগদ হয়ে শহরের বাবুকে এই খুশির খবর দেয়। কিন্তু চারু এই জাতীয় প্রেগনেন্সি ড্রেস না পরায় আর্য কিছুতেই তাকে বিশ্বাস করতে চাইছিল না। আর ঠিক এইরকম একটা সিচুয়েশনে কবরের শেষ পেরেকটা পুঁতে দেয় এই অনলাইনে পাশ করা ডাক্তার। কিন্তু আই এম সরি মিস্টার মালিক, আপনি কোনোদিনই বাবা হতে পারবেন না। তো এটা শোনার পর আর্য নিজের চেক আপ অন্য কোনো ভালো ডক্টরের কাছে করানোর বদলে নিজের বউকে সন্দেহ করে। সেদিন সূর্যশেখর শেখ আপনার সাথে কি করেছিল? তো স্বাভাবিকভাবেই চারুর ইগো হার্ট হয় এবং শহরের বাবুকে বলে, দুধের রং হলো সাদা, আমার চরিত্রে লাগেনি কোনো কাদা। এরপরেও আর্য অবিশ্বাস করছে দেখে চারু মনের দুঃখে বাপের বাড়ি চলে যায়। তারপর এতদিন পর ডাক্তার আর্যকে জানায় যে আসলে তার রিপোর্টে ভুল ছিল। এটা আগে তুমি বলবা না? আর্য চারুকে আবার ফিরিয়ে আনতে যায়, কিন্তু আসার পথে ভিলেন চারুর গাড়িতে বোম মারে এবং চারু বোম ব্লাস্টে মারা যায়। চারুর পরিবার আবার চারুর শ্রাদ্ধ শান্তি পালন করে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চারু আবার বেঁচে ফিরে আসে। মরা মানুষ কখনো বাঁচে না খুশি। বাসে আমি কইতেছি বাসে। একদম ঠিক। জবা যদি মরে গিয়ে বেঁচে যেতে পারে, তিতলি যদি প্লেন ক্র্যাশ হয়ে যাওয়ার পরেও বেঁচে যেতে পারে, তাহলে চারু কেন পারবে না? আমাদের দুধওয়ালি কোনো অংশে কারোর থেকে কম যায় না, তাই সে বোম ব্লাস্টের পরেও বেঁচে যায়। এবার মজার ব্যাপার হলো বোম ব্লাস্টে চারুর পেট না ফাটলেও পেটের ভেতরে থাকা বাচ্চার চোখ ফেটে যায় এবং সেই কারণে চারুর মেয়ে জন্ম থেকেই চোখে দেখতে পায় না। আবার সেও চোখে দেখতে না পাওয়া সত্ত্বেও বাবার মতো ফটোগ্রাফার হতে চায়। আমিও মিস্টার আর্য মল্লিকের মতো একজন বড় ফটোগ্রাফার হতে চাই। তো গাইস, তোমরা জীবনে কিটা ছিনলে? চারুকে দেখে কিছু শেখো। সে দুধওয়ালি থেকে টিচার হয়ে যাচ্ছে, তার বর অন্ধ হয়েও ফটোগ্রাফার হয়ে যাচ্ছে, আর তোমরা What the hell are you doing? Like কি করছো? না গাইস, আমি তোমাদেরকে ফটোগ্রাফি করতে বলছি না। এই ভিডিওটা শেয়ার তো করতে পারো নাকি? ঠিক আছে।